হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম ক্রিসপি মুচমুচে নুডলসের পাকোড়া। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায়। প্রথমেই আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছিলাম। সেখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পানি এখানে 2টি নুডলস ব্যবহার করব। 2টি নুডলসের জন্য 1 কাপ পানি কিন্তু যথেষ্ট। যখন পানিটা এরকম গরম হয়ে আসবে তখনই আমি নুডলসটা ভেঙে দিয়ে দিব। এই তো নুডলসটা এখন আমি একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে তারপর এটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3-4 মিনিটের মতো। এই তো মিডিয়াম টু লো আছে এই রান্নাটা করতে হবে এখন। এই তো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে আমার নুডলসের পানিটা একদম শুকিয়ে গেছে, একটু রয়েছে মাখা মাখা। তো সেটিও কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে শুকিয়ে নিব। আর আমার নুডলসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি পানি দিলে কিন্তু নুডলসটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে না। এই তো এ পর্যায়ে আমি নুডলসটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো এখানে মিশিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা আটাও নিতে পারেন। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে যত বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিবেন ততই বেশি স্বাদ হবে এটি। আর দিয়ে দিব সেই নুডলসের 2টি মশলার প্যাকেট ছিল যে সেগুলো। তারপর আমি এখানে অ্যাড করব একটি ডিম। ডিমটা রুম টেম্পারেচারে থাকলে বেশি ভালো হবে। তো এখানে আপনারা 2টা ডিমও ইউজ করতে পারেন, তবে একটা হলে এখানে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যেহেতু নুডলসের মশলায় প্রচুর পরিমাণে লবণ থাকে, সেই জন্য লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ডিমের জন্য দিয়েছি। তো সবগুলো উপকরণ আমি আলতো করে এগুলো মিশিয়ে নিব। এটি বেশি চটকিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে নুডলসগুলো। তারপর আমি হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিব। এই তো এখন আমি চলে যাব প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে নুডলসগুলো পাকোড়ার শেপ দিয়ে ভেজে নেব। এই তো একে একে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালো করে গরম হয় তাহলে কিন্তু নুডলসটা একটুও ভাঙবে না আর খুব সুন্দরভাবে এক সাইড দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু এক পিঠ হয়ে গেলেই এরকম কালার চলে আসলেই আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। লো এর থেকে একটু বেশি রাখবেন। আর বেশি মিডিয়ামে রাখলে কিন্তু আবার বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। আর আপনারা অবশ্যই এখানে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়াটা দিলে এটি বেশি ক্রিস্পি হয়। বেসন এখানে না দিলেও চলবে, বাট চালের গুঁড়াটা দিলে আটা দেওয়ার প্রয়োজন নেই, এবং চালের গুঁড়া যদি না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই তো আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিব। এটি কিন্তু দাঁড়িয়ে সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু উপর দিয়ে বেশি কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে হবে না আর ক্রিস্পিও হবে না। এই তো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটি নামিয়ে নেব। এই তো দেখেন ভিউয়ার্স, আমার এক ব্যাচ হয়ে গেছে। আমি ঠিক একই প্রসেসিংয়ে এখানে বাকিগুলো ভেজে নিয়েছি। এই তো দেখেন আমার টোটাল এখানে 14টার মতো হয়েছে পাকোড়া 2 প্যাকেট নুডলস দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা যে এটি কত সুন্দর কালার হয়েছে আর এগুলো এতটাই যে ক্রিস্পি হয়েছিল সেটি আপনারা ভিডিও শুরুতেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম পাকোড়া যদি আপনারা বানাতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আবারও আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।